দেখা যাচ্ছে প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র 3 সপ্তাহ আগেই আপলোড হয়ে রয়েছে, সেই দেখে দেখেই পরীক্ষা হচ্ছে, একেবারে হুবহু মিলে গেছে পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ইউটিউবের যে ভিডিও যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের। কি বলবেন, আপনার সন্তান স্কুলে পড়ে, সে জায়গায় দাঁড়িয়ে কতটা শিখতে পারছে, কি মনে করছেন? হ্যাঁ, আমরা আমাদের মতামত জানাতে চাচ্ছি যে স্কুল কর্তৃপক্ষ বলছে যে আমাদের পর্ষদ আগে থেকে কোশ্চেন দেওয়ার কথা ছিল, কিন্তু পর্ষদ কোশ্চেন দিয়ে উঠতে পারেনি। তারপর স্কুলের ম্যাডাম স্যাররা বলছে যে আমরা কেনা প্রশ্ন করছি। এবার ইউটিউবে এর অনেক আগেই হচ্ছে কোশ্চেন পেপার ছাড়া ছিল, এবার সেইখান থেকে আমরা অনেক কোশ্চেন পেপার করিয়েছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলা, অঙ্ক, ইংরাজি পুরোপুরি মিলে যাচ্ছে। আপনি কবে লক্ষ্য করতে পারলেন এটা? আমি রিসেন্ট দেখতে পেয়েছি, বাংলা ইংরেজি হওয়ার পরে দেখতে পেয়েছি যে কোশ্চেন হুবহু আছে। আমি কিছুদিন আগে ইউটিউব খুঁজছিলাম, তা ইউটিউবে দেখলাম যে প্রশ্ন বেরিয়েছিল, তা আমার মেয়ের মা পরীক্ষা দিয়ে এসে বলছে যে এই পরিস্থিতি হয়েছে, মানে এই প্রশ্ন এসেছিল। আমি তখন বুঝতে পারলাম হ্যাঁ, সেই প্রশ্নগুলো 2 সপ্তাহ আগে আমি ইউটিউবে দেখতে পেয়েছিলাম। আর সেটাই সেই একই প্রশ্নে পরীক্ষাটা এসছে। এ তো প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই হচ্ছে, কি মনে করছেন? হ্যাঁ, আজকে আমি খবর পেলাম শুধুমাত্র পিপি নয়, 1, 2, 3, 4 প্রত্যেকটা এই স্কুলের, প্রাইমারি স্কুলের প্রত্যেকটা স্কুলে এই একই পরিস্থিতি হয়েছে। তো শিক্ষা কতটা অগ্রগতি হবে মনে করছেন এইভাবে? শিক্ষা অগ্রগতি হবে কি বলতে পারছি না, কিন্তু শিক্ষার যে শেষ মুহূর্ত চলছে পশ্চিমবাংলায়, এটা একটা ইঙ্গিত দিচ্ছে। আমি তো আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, আগামী দিন কিভাবে কি পড়াশুনো করানো হবে। মানে এই প্রশ্ন তারা পেল কিভাবে, কি মনে করছেন? আমি শুনছিলাম যে প্রশ্ন প্রথমে স্কুল থেকে করবে, তারপরে শুনলাম যে প্রশ্ন কিনে নিয়ে আসবে। আমি স্কুলের সঙ্গে মোটামুটি প্রশ্ন এবং স্কুলে মেয়েকে নিয়ে আসা নিয়ে যুক্ত আছি। মেয়ের মা বলল প্রথম স্কুলে প্রশ্ন কিনবে, তারপরে স্কুল থেকে করবে, তারপরে শুনলাম যে স্কুল থেকে কিনে নিয়ে আসবে, তারপরে দেখলাম যে প্রশ্ন হুবহু ইউটিউবের সঙ্গে মিলে যাচ্ছে। এতে তো ক্ষতি হচ্ছে আপনাদের, প্রচুর ক্ষতি হচ্ছে, মানে ভবিষ্যতে একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে প্রশ্নর একটা গোপনীয়তা থাক। বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে আর কি হবে, মানে কিছু শিখতে পারবে বলে মনে হয় না, আমার তো মনে হয় না। তাছাড়া যেসব বাচ্চারা কিছুই জানে না বা ইউটিউব থেকে যদি আগেই পেয়ে যায়, তারা কম্পিটিশনে যেটা থাকে সেটাও দিনকে দিন মানে কি খারাপের দিকেই যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাই এটা যাতে মানে বন্ধ হয়, ইউটিউবে যাতে প্রশ্নপত্র না দেওয়া হয় আগে থেকে। এমনি সেটা ঠিক বজায় রয়েছে শিক্ষার মান? শিক্ষা মোটামুটি চলছে, তো ব্যাপার হলো এই যে প্রশ্নপত্র যেটা লিক হচ্ছে সেটা থেকে যদি না হয় সেটাই বেটার। আমি এখনই জানতে পারছি যে প্রশ্নটা আপলোড হয়েছে, এবং ইউটিউবে তো দেখলেন সেটা। হ্যাঁ, সেটা আপনি দেখালেন বলে আমি জানতে পারলাম। যদি এটা আমার আগেই জানা থাকতো তাহলে আমি এই প্রশ্নে পরীক্ষা অবশ্যই নিতাম না, কারণ এগুলো দিয়ে বাচ্চার ভবিষ্যৎ গড়া হবে। আচ্ছা, এই প্রশ্ন আপনারা কোথা থেকে পেলেন? এই প্রশ্ন যে অ্যাকচুয়ালি প্রথমত বলতে গেলে আমি বলি যে আমরা প্রশ্ন নিজেরাই বানাই, সেগুলো আপনারা গার্জেন থেকেও জানতে পারেন, তাদের কাছ থেকেও অবশ্যই জানবেন। আমরা এবার যেহেতু আমাদের বলা হয়েছিল পর্ষদ থেকে কোশ্চেন আসবে এবং সেকেন্ড সামেটিভে, আমরা সেই হিসেবে নিজেরা প্রশ্ন বানাইনি। আমাদের এসআই অফিস থেকেও বলা হয়েছিল যে পারলে আপনারা প্রশ্নটা বানিয়ে নেবেন, কারণ আমাদের এরকম নিজেরা কোশ্চেন বানিয়ে দেবেন, কিন্তু আমাদের এমন এক মুহূর্তে এসে গেছে যে আমরা প্রশ্নটা নিজেদের হাতে বানাতে পারিনি। না হলে এবার সেই জন্য আমরা বাজার থেকেই প্রশ্ন কিনেই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষাটা নিয়ে। কিন্তু এই বিষয়টা জানা ছিল না যে বাজারের প্রশ্ন নিলে যে এরকম আপলোড হয়ে থাকছে দেখাচ্ছে, এটা আমাদের জানা ছিল না, যেটা আমি এখনই জানতে পারবো। মানে পরীক্ষার বিষয়ে যে গোপনীয়তা সেটা তো থাকছে না। না, সেটা তো এখন বুঝতেই পারছি একদমই থাকছে না। মানে পরীক্ষার মর্মটাই কি সেটাই বাচ্চাদের কাছে আর জানানো যাচ্ছে না, কারণ প্রশ্ন যদি আগে থেকে পেয়েই যায় তাহলে সে আর পরীক্ষার মর্ম কি বুঝবে। এখন শিশুদের পক্ষে খুবই খারাপ হবে। তবে এই প্রশ্নপত্র আমরা যেখান থেকে নিয়েছি সেখানে যদি কোনো রকম গলদ হয় তাহলে তো আমরা তো জানি না, আর আমরা এই বিষয়ে জানি না। এবার আজকের দিনে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্ন শুনে আমরা জানতে পারছি হ্যাঁ প্রশ্নটা একটা কিছু প্রশ্ন মিলে যাচ্ছে, সেটা ইউটিউবে তো ক্লাস 2 এর ক্ষেত্রে আপনি তো দেখলেন ইউটিউবে মিলে যাচ্ছে। সেই কারণে ব্যাপার হচ্ছে আমরা পরবর্তীতে চেষ্টা করব যে এইভাবে যাতে না হয়, শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা প্রশ্নপত্রটাকে আরও
মানে আমাদের নিজেদের মতো করে করার চেষ্টা করি। এটা যদি প্রকৃতপক্ষে হয়ে থাকে তাহলে বলবো এটা খুব মারাত্মক, এটা কোনো রকমভাবে সমর্থন করা যায় না। আপনারা বলছেন, নিশ্চয় আপনাদের কাছে তথ্য আছে, শিক্ষা নিয়ে যারা দুর্নীতি করে বা শিক্ষা নিয়ে যারা এই ধরনের জঘন্য কাজ করে তাদেরকে কোনো রকমভাবে ক্ষমা করা উচিত নয়। বিষয়টা আমি যে স্কুলে হয়েছে খোঁজ নিয়ে আমি বিষয়টাকে দেখব এবং সেই স্কুলের কর্তৃপক্ষকে যাতে পরীক্ষাটা পুনরায় ব্যবস্থা করা যায় সেটার জন্য আমি অনুরোধ করব। শিক্ষার মান কোথায় পৌঁছেছে সেটা তো আপনারাই বিভিন্ন খবরের মধ্যে দিয়ে তুলে দিচ্ছেন। সব থেকে বড় কথা হচ্ছে রানাঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত তারাপুর অঞ্চলের যে প্রাইমারি স্কুল দুটোর কথা বলছেন, যেখানে একটা দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে, একদম সেই হুবহু প্রশ্ন আজকে ছেলেমেয়েরা স্কুলে পাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। ভাবুন যে একদম ভিত, আপনার বাড়ির যদি ভিত নড়বড়ে হয়ে যায় তাহলে সেই ওপর স্তরে এসে তার কি পরিণতি হবে। আজকে স্কুল কলেজগুলো তো চলে গেছেই, প্রাইমারি স্কুলগুলো, সাধারণ যে প্রাইমারি স্কুলগুলোতে ভিত তৈরি করা হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ শিক্ষার্থীদের, সেই জায়গাতে দাঁড়িয়েও আজকে অবস্থা দেখুন যে আজকে বিভিন্ন ইউটিউবে যে সমস্ত প্রশ্নপত্র ঘুরছে সেই প্রশ্নপত্রগুলো অর্থাৎ কি যে ইউটিউবের কোশ্চেন দেখে ডাইরেক্টলি শিক্ষকরা আর কোনো রকম না খেটে সেখানে প্রশ্ন বানিয়েছেন, অথবা প্রশ্ন বানিয়ে তারা ছেড়ে দিয়েছেন ইউটিউবের মধ্যে দিয়ে, কোনো রকম কোনো ব্যবসায়িক কোনো কারণ হতে পারে তার পেছনে। ফলে এই বিষয়গুলোকে নিয়ে খুব সুন্দরভাবে মানে তদন্ত করা দরকার। তার কারণ শিক্ষাকে নিয়ে যারা ব্যবসা করবে, শিক্ষাকে যারা আজকে এইভাবে টেনে নামাবে, তারা নিশ্চিতভাবে আমি এটুকু বলতে পারি শাসক দলের কোনো না কোনো কেউ মদতপুষ্টের সঙ্গে যুক্ত আছে। কারণ শাসক দলের মদতপুষ্ট না হলে এই ধরনের সাধারণ ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে কেউ খেলতে পারে না। তৃণমূল কংগ্রেস এবং তার যে সরকার, তারাই আজকে এই শিক্ষা ব্যবস্থার আজকে যে কবরে পাঠানো তার জন্য মূল কারিগরেরা। সেই কারণেই আজকে 26,000 শিক্ষক শিক্ষিকার জীবন জীবিকার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। আজকে হাজার হাজার ছেলে মেয়েদের শিক্ষিত বেকার যুবক ভাই বোনেদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। আজকে বাংলা মাধ্যম স্কুলগুলো উঠে গিয়েছে, আজকে প্রাইমারি স্কুলগুলো উঠে গেছে, শিক্ষার বাণিজ্যিকরণ হয়েছে এবং শিক্ষা আপনার প্রাইভেটাইজেশন হয়েছে। তাহলে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে শিক্ষাকে শেষ করেছে একটাই কারণে, কারণ শিক্ষা মানুষ পেলেই সে চাকরি চাইবে, আর শিক্ষা মানুষ পেলেই সে প্রশ্ন করতে চাইবে। তৃণমূল কংগ্রেস এটা চায় না, আর চায় না বলেই আজকে এইভাবে একদম নিম্ন স্তর ক্লাস 2-1 থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি স্তর পর্যন্ত যত রকমের শিক্ষা নিয়ে দুর্নীতি করা যায় তাতে হাত পাকিয়ে ফেলেছে তৃণমূল এবং তৃণমূলের সমস্ত সাগরেদরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।